আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমরা আলতাপ আলীর বাসায়। ইতিমধ্যে কিন্তু আলতাপ আলীর একটা ছেলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো শারীরিকভাবে কিন্তু বলতে গেলে ছোট থেকে প্রতিবন্ধী। এখন আমরা তার সাথে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো দীর্ঘদিন যাবত কিন্তু আমাদের মাঝে ছিল না, আগে মাঝে মধ্যে তার ভিডিও আমরা এক একটা দিতাম আর কি। তো সাগর মামু, তুমি কেমন আছো? ভালো। সাগর মামুর মোটামুটি এখন কেমন লাগছে মামু গ্রামে আসতে পেরে? ভালো লাগছে। তো মূলত সাগর মামু কিন্তু আগে অভয়নগর গ্রামে বসবাস করতো, শুধুমাত্র কিছু কারণে কিন্তু গ্রাম থেকে চলে গেছিল মাঝখানে, তো আবারও আসছে। আগে কোথায় থাকতে মামু? মামু আগে কোথায় থাকতে, নানিদের বাসায় না? মানে আসায় সাগর মামু কিন্তু আগে নানিদের বাসায় থাকতো, এখন বর্তমানে কিন্তু এখানে আসছে। তো আবারও হয়তো আগামী কালকে এখান থেকে চলে যাবে নানিদের বাসার উদ্দেশ্যে নিয়ে। তো একটা জিনিস কি, যারা ছোট থেকে এই যে এমনভাবে প্রতিবন্ধী হয় তাদের জন্য সরকার থেকে অনেক অনুদান আসে, আমরা জানি। তো অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে এইগুলা যাদের দেওয়ার প্রয়োজন আসলে তারা কিন্তু পায় না এইভাবে। এই জিনিসগুলো আমাদের প্রচুর পরিমাণে খারাপ লাগে। দেখা যাচ্ছে একজন সুস্থ মানুষ, তাকেও প্রতিবন্ধী ভাতা করে দিছে। তো দেখা যাচ্ছে যাদের পাওয়ার প্রয়োজন তাদের হচ্ছে না। তো এই শুধু এইটা না, আরো আছে অনেক বয়স্ক ভাতা আছে। তারপরে দেখা যাচ্ছে অনেকের যে আপনার মানে হাজবেন্ড মারা গেলে একটা টাকা দেওয়ার ব্যবস্থা করে আর কি, বিধবা ভাতা যেটা আমরা বলি। তো সেটাও কিন্তু দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে আছে যারা মানে তাদের হাজবেন্ডই মারা যায়নি, তারা টাকা পাচ্ছে, অথচ যাদের পাওয়ার প্রয়োজন তারা কিন্তু পায় না। তো এই যে আমার সাগর মামুটি রয়েছে, সে কিন্তু মানে বিভিন্ন খাত থেকে অন্তত তার কিছুটা হলেও সাহায্য কিন্তু পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অথচ সে সরকারের কোনো কর্তৃক কোথা থেকে কোনো প্রকার কোনো অর্থ কিন্তু পায় না। তো এই জিনিসটা আসলে অনেক বেশি খারাপ লাগে। তো সাগর মামু মোটামুটি কালকে চলে যাবা, তাই তো? জি। কয়টার সময় যাবা? এই বিকাল দুপুরে দিকে। তো সাগর মামু মূলত হচ্ছে দুপুরের দিকে চলে যাবে আগামী কালকে। তো যার কারণে আমি বললাম যে মামু, যেহেতু ওইভাবে দেখা হয় না, যেহেতু কিছুদিন যাবত কিন্তু সে নানিদের বাসায় থাকে, তো একটা সময় বাসায় থাকতো, বর্তমানে আছে এখানে। আবারও আগামীকালকে ইনশাল্লাহ নানিদের বাসায় কাম ব্যাক করবে। তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আসলে আমি কিন্তু অনেক আগে থেকে ভাবছিলাম যে আমাদের গ্রামে অনেক অভাবগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, এছাড়াও শারীরিকভাবে প্রতিবন্ধী আছে। তো বিভিন্ন যারা একেবারে ক্ষুদ্রতম মানুষগুলা, তাদের নিয়ে কিছু কথা বলবো এবং তাদেরকে সরাসরি কিন্তু দেখাবো। তো এই বিষয়টা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে আমি বলতাম। তো আজকে সাগর মামুর সাথে দেখা গেল, মোটামুটি আমাদের দেখা হয় না হয়তো 2 থেকে 3 বছর আর কি। তো 3 বছর পরে মূলত সাগর মামুর সাথে আজকে দেখা হলো। তো দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছে। তো অনেক ভালো একটা বন্ডিং। আমরা কিন্তু মাঠের ভিতরে আগে অ্যাভেলেবল আসতাম, তো এখন এমন একটা পরিবেশ হয়েছে, আগের মতন কিন্তু আর এখানে আসা হয় না, আর এখানে বসা হয় না, যেহেতু এখানে কিন্তু সাগর মামুরা ছিল না। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা